খালেদা জিয়ার মুক্তির আন্দোলন প্রসঙ্গে আপনাদের কর্মসূচি বেশ অনেকদিন পরেই আসলো, রাজপথে আপনারা আবার সরব হওয়ার কথা বলছেন, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। তার আগে সাম্প্রতিক সময়ে যে দুর্নীতির বিষয়গুলো সামনে আসছে এবং এটি নিয়ে সরকার ও বিভিন্ন সংস্থা যারা রয়েছেন তারা বিষয়গুলো অ্যাড্রেস করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনব। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই সহ আলোচকদেরকে এবং যারা এটিএন বাংলার সামনে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে পয়েন্ট আউটটি করেছেন এটি একেবারে সময়ের দাবি রাখে এবং আমি বলবো যে আজকের এই প্রেক্ষাপটে সমগ্র বাংলাদেশে এটি নিয়ে আলোচনা হচ্ছে। দুর্নীতি হচ্ছে একটা বড় ব্যাধি। গণতন্ত্র সন্ত্রাস একসাথে চলে না এবং গণতন্ত্র দুর্নীতিও একসাথে চলে না। গণতন্ত্র যখন শক্তিশালী থাকে না, গণতন্ত্র যখন টেকসই হয় না, গণতন্ত্র যখন নানা কারণে ক্ষত বিক্ষত হয় বা এটাকে বিক্ষত করা হয়, তখন কিন্তু দুর্নীতি এবং সমাজে যে অচল অবস্থা তৈরি হয়। এবং আজকের এই সময়ের ধারাবাহিকতা, একদিনে তো এই অবস্থায় আমরা পৌঁছিনি। যেটি আপনি এনেছেন যে দুর্নীতির কারণে আজকে অর্থনীতি কিন্তু পঙ্গু অবস্থায় চলে গেছে, রিজার্ভ খুব খারাপ অবস্থা, যেটা বারবার বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন গত 36 বছরে অর্থনীতির অবস্থা এরকম ছিল না, তিনি বলেছেন দায়িত্ব নিয়ে। তা আমি বলতে চাই, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধ করার মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, মূল চেতনা, সেটি হচ্ছে গণতন্ত্র, দুর্নীতিমুক্ত শোষণমুক্ত একটি সমাজ ব্যবস্থা। কিন্তু আজকে একটি দল যারা নিজেরাই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা হিসেবে, তাদের এজেন্ট হিসেবে, সোল এজেন্ট হিসেবে দাবি করে, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তাদেরকে তারা প্রাচীন রাজনৈতিক দল হিসেবে দাবি করে, সেই দলটি তাদের অভিজ্ঞতার আলোকে তারা যেভাবে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে রাজনৈতিক অঙ্গনে, একইভাবে দেশের অর্থনীতি এবং দেশের গণতন্ত্র এবং দেশের সামাজিকতা এবং দেশের যে একটা সৌন্দর্য ছিল, সংস্কৃতি, মানুষের সাথে পারস্পরিক সৌহার্দ্য ছিল, সমগ্র জায়গায় একদম ভাগ করে করে, বিভক্ত করে করে দেশটা একটা অচল অবস্থায় নিয়ে গেছে। তারই প্রত্যক্ষ প্রমাণ আপনি দেখতে পেলেন যে সাম্প্রতিককালে সেনাবাহিনীর যে সাবেক প্রধান আজিজ সাহেবের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। শুধু তাই নয়, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিকদের যে কী কারণে আপনার এই অবস্থা হলো। তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে 2013-14 সালে আমি বিডিআরের প্রধান ছিলাম, 2018 সালে আমি সেনা প্রধান ছিলাম। এর দুটি সময়ে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দুটি হয় এবং সে কারণে হতেও পারে হলে। এবং তিনি 2018 সালের নির্বাচনের পরে আপনি জানেন যে মিডিয়ার সামনে এসে স্পষ্টভাবে বলেছেন যে এরকম সুন্দর ভালো নির্বাচন নাকি বাংলাদেশের ইতিহাস আর হয় নাই। অথচ নির্বাচন কমিশনাররাও কিন্তু বলেছে একাধিকবার যে দিনের ভোট রাতে হয়ে গেছে। 30 ডিসেম্বর যে ভোটটি হওয়ার কথা ছিল সেটি 29 ডিসেম্বর রাতে হয়ে গেছে। তো এই সেনা প্রধানের এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে তখনই কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। সময়ের ধারাবাহিকতা সেটি প্রমাণও হয়েছে যে ওনার ভাইয়েরা যারা সাজাপ্রাপ্ত ছিল, ফাঁসির আসামি ছিল, তাদেরকে ওনার সেই ক্ষমতা দিয়ে তাদেরকে ক্ষমা করার যে ব্যবস্থাটি করেছে রাষ্ট্রীয়ভাবে, সেটি কত নিন্দনীয় ছিল। সেটি আজকে আমাদের আমেরিকার যে দুর্নীতির অভিযোগগুলো এসেছে তাতে সরকারের দায় আছে, দায় আছে। তারপরে আপনি আসেন যে পুলিশ প্রশাসনে, আজকে পুলিশের যে সাবেক কয়েকজন যে আপনার কর্মকর্তা, তাদের বিপুল সম্পত্তি নিয়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে চলে আসছে। সেটি আবার দেখলাম যে পুলিশের যে অ্যাসোসিয়েশন আছে, পুলিশ অফিসার অ্যাসোসিয়েশন, সার্ভিস অ্যাসোসিয়েশন, তারা আবার এটার প্রতিবাদ জানিয়েছে। কেন সাংবাদিকরা এবং সংবাদ মাধ্যমে চলে আসতেছে এটা। আরেকজন দেখলাম যে পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা এটাকে আবার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন যে না, একজন ব্যক্তির জন্য বা অপরাধী যারা আছে তাদের জন্য পুরো পুলিশ প্রশাসন দায় নিতে পারে না। পুলিশের অ্যাসোসিয়েশন কেন সেটার জন্য প্রতিবাদ করবে, এটা উচিত না। কিন্তু আপনার কাছে মনে হয় না যে সরকার তো তারপরেও এই বিষয়গুলো সামনে আসছে, অ্যাড্রেস করা হচ্ছে, ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে? বিগত সময় তো যখন সরকারি যখন ক্ষমতায় থাকে, আমরা কি এই এক্সিস্টিং যারা থাকে কিংবা দলের লোক থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির দেখি? আপনি কি এই ব্যাপারটি খেয়াল করবেন না যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপির যারা রাজনীতিতে আছেন তারা যখন দেশের বাইরে যান, একেবারে আমাদের বিএনপির মহাসচিব থেকে নিয়ে শুরু করে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং সাবেক মন্ত্রী, তাদেরকে এয়ারপোর্টে কত হেনস্থা করা হয়, কখনো কখনো যেতেও দেওয়া হয় না, আদালতে শরণাপন্ন হতে হয়। অথচ পুলিশের এই যে সাবেক আইজিপি আপনার বেনজির আহমেদ, তারপরে আরও যারা আছে দুর্নীতিগ্রস্ত, তারা যে চলে গেল পালাক্রমে এক এক করে। এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আগে বলেছিলেন ঈদের আগে বা ওই সময় যে 6 তারিখের আগে
যে দুদকে ওনাকে ডাকলে দেখা যাবে উনি আসে কিনা এখনই বলা যাবে না, কিন্তু দুদক যখন ডেকেছে 6 তারিখে একটার পর একটা ডেটে ওনাকে পাওয়া যায় নাই এবং এটা প্রমাণ হচ্ছে তিনি চলে গেছেন। আমরা শুনে আসি এবং পাশাপাশি দেখেন বেগম খালেদা জিয়ার মুক্তির কথা আপনি এনেছেন। আমি সে বিষয়ে আসবো।